বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা সন্ধ্যার নাস্তায় একটু ফুচকা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে বাজার থেকে কিনে আনা ফুচকা এখন তেলে ভেজে নেব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আস্তে আস্তে ফুচকাগুলো দিয়ে দেব। ফুচকা ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে। তেলটা গরম হলে গরম তেলে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন একে একে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। ফুচকা ভাজা শুরু হলো। এভাবে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে নেড়ে ছেড়ে ফুচকা ভেজে নিতে হয়। খুব কম সময় হয়ে যায়, সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে। হয়ে যাচ্ছে আমাদের ফুচকা ভাজা। প্রথম ধাপ হয়ে গেল, এখন নামিয়ে নেব। আবারও দিয়ে দিলাম। দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খুব সহজ ফুচকা ভেজে নেওয়া, খুব সহজ, কারণ এগুলো তো বানানোর সময় সিদ্ধ করাই থাকে। সিদ্ধ ময়দা এবং অন্যান্য ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়। দেখুন কত সুন্দর হচ্ছে ভাজা। এই যে এবার তৃতীয়বারের মতো দিয়ে দিলাম কড়াইতে। ফুচকা তো আর সবসময় খাওয়া হয় না, এই জন্য পরিমাণে একটু বেশি ভেজে নিলে যার যার ইচ্ছা মতো খেয়ে নিল। আর ভাজাগুলা বয়ামে ভরে আপনি রেখেও দিতে পারবেন সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর হচ্ছে ভাজা ভাজা ফুচকা ভাজা। আমরা তো রাস্তাঘাটে ফুচকা খাই, এগুলো অনেক সময় আনহাইজেনিক থাকে, পুরাতন তেলে ভাজা হয়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বাসায় কিনে এনে নিজে ভেজে খেলে স্বাদ একটু কম হলেও স্বাস্থ্যসম্মতভাবে খেলেন। এবার শেষ যেগুলো ছিল বাকি সবগুলো দিয়ে দিলাম একসাথে। কত কম সময় দেখেন ফুচকা ভাজা হয়ে যাচ্ছে। ঝটপট নাস্তার জন্য, বিকেলে ঝটপট নাস্তার জন্য খুবই সহজ একটা রেসিপি। অন্যান্য আয়োজনগুলা যেমন আলু, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, শশা, সালাতের জন্য শশা, এগুলো রেডি থাকলে খুব কম সময়ে ফুচকা ভেজে খাওয়া যায়। আমাদের ফুচকা ভাজা প্রায় শেষ। এখন আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর হচ্ছে ভাজা। শেষ হয়ে গেছে আমাদের ফুচকা ভাজা শেষ। এগুলো নামিয়ে নেব। তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি, ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাসায় মেহমান আসলে অথবা নিজেরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়েও যে কোনো সময়, বিশেষ করে সন্ধ্যার সময়, এগুলো খেতে ভালোই লাগে। দেখুন আমাদের ফুচকা ভাজা হয়ে গেছে। এই যে দেখুন অনেকগুলা, প্রায় 70-80 পিস হবে। এখন খাবো ইনশাল্লাহ। এখন শুকনো মরিচ ভেজে নেব আলু ভর্তা করার জন্য। এই যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই শুকনো মরিচ ভেজে নেব, ওই যে আলু ভর্তা করতে হবে ফুচকার জন্য। এই যে তেলে দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে ফুচকার জন্য তেঁতুলগুলো রেডি করে নিচ্ছি। শুকনো তেঁতুল ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, হালকা লবণ এবং বিট লবণ দিয়ে। দেখুন ফুচকা খাওয়ার আলু ভর্তা বানানোর জন্য দেখেন শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ কুচি, শশা কুচি, সালাদ, এই যে ডিম, সিদ্ধ ডিম, গ্রেট করে নিলাম। তারপর এই যে আলু ভর্তার জন্য সিদ্ধ আলু, এই যে বিট লবণ স্বাদ বাড়ানোর জন্য। এখন আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝাল আর কি, যে যতটুকু খেতে পারেন। শুকনো মরিচ গুঁড়ো করার সময় আপনারা লবণটা দিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। একটু বিট লবণ দিয়ে দিলাম। এখন আমাদের পরিমাণ মতো, স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেব।
আমি তো শুকনো মরিচ গুঁড়ো করে অভ্যস্ত নই, কারণ হাত অনেক জ্বলবে, তাই আমার বউকে দিয়ে করাচ্ছি। কারণ ওনারা তো মহিলা মানুষ, ওনারা সব সময় করে, ওনাদের হাতে কোনো সমস্যা হয় না। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলু ভর্তার জন্য। আলুগুলো গ্রেট করে নিচ্ছি আলু ভর্তার জন্য। যে ভালো করে ম্যাশ করে নিলাম। এখন পেঁয়াজ মরিচগুলো মিলিয়ে নেব ভালো করে। আমাদের আলু ভর্তা বানানো প্রায় শেষ। দেখুন শুকনো মরিচ দিয়ে, বিট লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে আলু ভর্তা বানিয়ে নিলাম। আসলে ফুচকার মূল উপাদান হচ্ছে আলু ভর্তা। রেডি হয়ে গেল আমাদের স্বাদের ফুচকা। এখন খাওয়ার পালা। ইনশাল্লাহ এখন খাবো। সবাই এভাবে বাসায় ফুচকা বানিয়ে স্বাস্থ্যকরভাবে খাবেন ইনশাআল্লাহ তাআলা।